যে উত্তপ্ত পরিস্থিতি হচ্ছে সেই নিয়ে? বেলডাঙ্গার পরিস্থিতি মোকাবিলা করতে রাজ্য সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ। সেই কারণে যাতে বিরোধী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, মানবাধিকার সংগঠন এবং হিন্দু সংগঠন তারা যাতে ওখানে ঢুকতে না পারে তার জন্য 165 ধারা লাগিয়ে রেখেছে। আমরা বারে বারে বলছি যে আপনারা প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড করুন। এখানে প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয়েড হচ্ছে না এবং হিন্দুদের সংখ্যা কমে গেলে কি হতে পারে পরিণতি সেটা বেলডাঙ্গা উদাহরণ। 100-র বেশি আহত হয়েছে, 200-র বেশি দোকান বন্ধ, 500-র বেশি বাড়ি ঘর ভেঙেছে, 50টার মতো ধর্মীয় প্রতিষ্ঠান, আস্থার জায়গা সনাতনী আক্রান্ত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। মন্দারমণি উপাখ্যান পরিবেশ নাকি ভোটের রাজনীতি? দ্রুত বৈঠক নবান্নে। মন্দারমণির যে হোটেল ভেঙে দেওয়া কথা বলেছিলেন, সেখান থেকে পরিবেশ বাঁচাতে নাকি ভোটের রাজনীতি করতে চাইছেন? তড়িঘড়ি বৈঠক। কথা হচ্ছে ওই জেলার সভাধিপতি এবং জেলা শাসক তারা মিলে এই কাণ্ডটা করতে গেছিলেন এবং আমি প্রথম দিনই বলেছি ল্যান্ডের কনভার্সন নির্দেশন আপনারা দিয়েছেন, বিল্ডিং প্ল্যান, সাইট প্ল্যান আপনারা অ্যাপ্রুভ করেছেন, ব্যাংক থেকে ফাইন্যান্স নিয়ে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে। কয়েক হাজার ছেলে এই 140টা যে প্রস্তাবিত যেখানে ভাঙার কথা হয়েছিল তাদের কর্মসংস্থানের প্রশ্ন। এই জায়গায় আপনারা এই কাজটা করতে পারেন না। এনজিটিকে প্রপারলি ট্যাকেল করার দায়িত্ব আপনাদের। কোস্টাল সিআরজেড যে অ্যাক্ট রয়েছে এটা অ্যাপ্লিকেবল, এনজিটির কোনো ত্রুটি নেই। তো আপনারা পশ্চিমবঙ্গ সরকার তাদের কাছ থেকে রেভিনিউ নিচ্ছেন, খাজনা নিচ্ছেন, প্ল্যানের ফিজ নিয়েছেন, অনুমোদন দিয়েছেন। আপনাদের এনজিটিকে বলা উচিত ছিল যে আমরা এটা করেছি, সেটা না করে এই কাণ্ডটা করতে গেছেন। এবং আমার মূল উদ্দেশ্য মনে হয়েছে যে এনজিটিকে আইওস করা আর এই 140টা হোটেল মালিকের কাছ থেকে প্রতারিত করে কিছু টাকা সংগ্রহ। এখানে টাকা ছাড়া কোনো কাজ নেই। দীর্ঘদিন পরে দেখছি অতি সক্রিয় পুলিশ একদিনে নাকা চেকিং করে 49টি আগ্নেয়াস্ত্র উদ্ধার। 49টি মালখানাতে ছিল, বারোটা উদ্ধার হয়। ওগুলো মালখানাতে ছিল। মুখ্যমন্ত্রীকে খুশি করা তৃণমূল নেতারা, বিশেষ করে হিন্দু তৃণমূল নেতারা, তারা আতঙ্কিত হয়ে গেছে। সন্দেশখালীর হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে, মিনাখার হিন্দু এমএলএ আক্রান্ত হয়েছে, কলকাতা কর্পোরেশনের হিন্দু কাউন্সিলর আক্রান্ত হয়েছে। তৃণমূলের হিন্দু নেতারা এখন আতঙ্কিত। তাদেরকে বুস্ট আপ করার জন্য, তাদের যে মরাল ব্রেকডাউন হয়েছে এটা দেখানোর জন্য পুলিশের মালখানাতে অনেক এই ধরনের ভাঙা পচা, টিকলেও গুলি বেরোবে না এরকম বন্দুক থাকে। সেই মালগুলো বের করে দেখাচ্ছে। আর ভালো কাজ করলে ট্রেনিংয়ে যেতে হবে। যেহেতু গ্রহের কার্নিভ্যালে গেট খুলে দিয়েছিলেন, তাই মুরলীধর শর্মাকে পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রেনিং। আজকে সিপিএম এর সিজিও অভিযান, তিলোত্তমা খুন এবং ধর্ষণের ন্যায় বিচারের দাবিতে সিপিএম সুন্দর করছেন। সিপিএম এর শনিবার দিন ভোটে জামানত আবার যাবে, চিন্তার কোনো কারণ নেই। এবং সিপিএমকে বলবো আগামীকাল নবান্ন অভিযান। গতকাল দাদা গিরিরাজ সিং, আপনাদের মন্ত্রী, সেন্ট্রাল মিনিস্টার, তিনি জানিয়েছেন এই যে সরকার রাজ্যে আছে দেশের জন্য খারাপ। তো রোহিঙ্গা মুসলমানদের সাপ্লাই করেছে পশ্চিমবঙ্গ সরকার, ভারতীয় মুসলমানদের বলছে, রোহিঙ্গা মুসলমানদের কথা বলছি। মমতা ব্যানার্জি গোটা ভারতবর্ষে সাপ্লাই করছে। সেই জন্য কালকে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে মানুষ বিজেপিকে ভোট। থ্যাংক ইউ।